এসে বলবে যে ভাই আমি তো আজকে দেখা করতে আসছিলাম, আপনি আজকে মারা গেলেন কেন? আপনি তো কালকেও মারা যেতে পারতেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি ভাই, এরকম মানুষও আসে আমাদের এখানে। তো আমি তো আমার শরীরের কন্ডিশন সম্পর্কে জানি, আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না। এ কারণে আমি আমার নিজের শরীরের শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে জনকল্যাণমূলক কাজ যতটুকু পারি আমার এলাকায় হোক গ্রামে হোক সেগুলি করা শুরু করেছে। কারণ আমার মৃত্যুর পর আমার উপার্জিত টাকা দিয়ে কেউ এই কাজ করবে না। তো আমি নিজেই সেই কাজগুলি করার জন্য বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিছি, আমি ওই কাজগুলো করার চেষ্টা করতেছি। কারণ আমি মারা যাওয়ার পর সাদগায়ে জারি হিসেবে ওই কাজগুলো থাকবে। আমি এত বড় বড় সিদ্ধান্তগুলো নিছি নিজের জন্যে যে আমি কতদিন বাঁচি আমি জানি না। তো আমাকে আমার আখের গোছানো দরকার, পরবর্তী জীবনের জন্য আমাকে কিছু করতে হবে। সেই বিষয়গুলোর জন্যই মূলত হচ্ছে যে আমি আমার অনলাইন ভিত্তিক কাজগুলো কমিয়ে দিয়ে আমি হচ্ছে যে সামাজিক কাজগুলো করার চেষ্টা করছি। খামারের ভিডিওগুলো আমি কম দিই, এটা আপনারা জানেন। আর আমি আবারও বলতেছি, শুধুমাত্র অনলাইন বিজনেস করার কারণে আমাদেরকে ভিডিও দিতে হয়, না হলে আমার পরিবার আমাকে জীবনেও ভিডিও করতে দিত না। কারণ এত মানুষের চাপ প্রতিদিন, মানে আপনি গুইনে সারতে পারবেন না। আমরা তো শুক্রবারে একবার বলছিলাম যে শুক্রবারে আসেন, কিন্তু শুক্রবার তো দূরের কথা ভাই, প্রতিদিন কেউ যদি মনে করেন হাইটাও বাড়ির পাশ দিয়ে যাইতেছে তো ঢুকে যেতেছে বাড়ির ভিতরে, ভাই আপনার সাথে একটু দেখা করতে আসলাম, একটা ছবি তুলতে আসছি। ভাই বাঁচতে দেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু বাঁচি, সুস্থ হই, তারপরে আসেন। আমি আপনাদেরকে একটু দেখাই, এদিকে আসো। এইটা আমার এমআরআই রিপোর্ট, এইটা এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্ট, ব্রেনের সমস্যা। একই কথা মানুষকে বারবার বোঝাইতে হয়। ধরেন একজনে খামার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আসছে, আমি আপনাকে কয়বার বোঝাবো বলেন? একটা মানুষ